হয়, তাহলে যেখানে সেখানে এর কদিন পরে যখন রেপ হয়ে মহিলারা পড়ে থাকবে তার তো কোনো বিচারই হবে না। কুকুর বিড়ালের মতো তো ছিঁড়ে খেয়ে নিচ্ছে, কুকুর হয়ে গেছে। আমি সব ছেলেদের বলছি না, সব ছেলেরা যদি ওরকম হতো তাহলে আজকের পথে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে নামতো না। যারা এরকম করছে মহিলাদের সঙ্গে, তাদের ফাঁসি নয়, তাদের পুরুষ অঙ্গটাই কেটে দেওয়া হোক, সবার সামনে পোস্টারে বেঁধে তাদেরও আঙুল, তাদেরও চোখ দিয়ে রক্ত বের করা হোক, এটাই জাস্টিস। ঠিক আছে, যাতা করে। নমস্কার বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তবে কিছুদিন যাবত আমার চ্যানেলে ভিডিও দিচ্ছি না, কারণ একটু সাংসারিক প্রবলেম হচ্ছিল, তাই ভিডিও দিতে পারিনি। আর আমি সত্যিই খুব লজ্জিত, আমি নিজের কাছে খুবই লজ্জিত যে দেশ জুড়ে যেখানে আগুন জ্বলছে একটা আমাদের মহিলাকে নিয়ে, বা আমাদের একটা ডাক্তার যিনি আজিকরের ঘটনায় মারা গেছেন তার নিয়ে আমি কোনো ভিডিও দিতে পারি না। এর জন্য আমি সত্যিই লজ্জিত। আমি নারী হয়েও একটা নারীর বিরুদ্ধে এতদিন কোনো প্রতিবাদ করিনি। তবে বিশ্বাস করো, আমি মন থেকে খুবই কষ্ট পেয়েছি আর খুবই কষ্ট পাচ্ছি বলে আজকে এতদিন পরে হলেও আমি একটা ভিডিও দিচ্ছি তোমাদের কাছে। তো আমি দেখছি অনেক, যেদিন থেকে উনি মারা গেছেন, অনেক মিছিল হচ্ছে, জমায়েত হচ্ছে, সব হচ্ছে, কিন্তু বিশ্বাস করো আমার কোথাও থেকে মনে হচ্ছে ঠিকঠাক বিচারটা হচ্ছে না। তাহলে এত লোকজন জমায়েত হয়ে মিটিং করে কি লাভ হচ্ছে, আমি তো কিছু বুঝতেই পারছি না। তোমরা যদি সত্যি প্রতিবাদ করতে নেমেই থাকো, প্রতিবাদ করছো, অজস্র প্রতিবাদ হচ্ছে, কিন্তু দেখো সেই নীরব। যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা মহিলা, উনি মহিলা হয়ে একটা মহিলার বিচার ঠিকঠাক এখনও করে উঠতে পারছে না। কিন্তু দেখো নন্দীগ্রামে আজ থেকে কত বছর আগে তখন উনি অনশনে বসেছিলেন, ধর্নায় বসেছিলেন সেই ঘটনাটার জন্য। আর আজকের এত বড় ঘটনা হয়ে যাচ্ছে, কই ওনার তো কোনো হেলদোল দেখছি না। আজকে যদি উনি এই চেয়ারটায় না থাকতো, যদি অন্য কোনো পার্টির লোক থাকতো এই চেয়ারটা, তাহলে উনি কি এরকম নীরব থাকতে পারতো? তখন তো উনিও অনশন করতো, উনিও এত কিছু মিছিল করতো। তাহলে আজকে ওনার হাতে যে গেলে সব কিছু, ওনার রাজ্যে যে গেলে মহিলা হয়ে উনি মহিলার এত বড় অপমান যদি সহ্য করতে পারছে, কি করে পাচ্ছে উনি? এত লোকজনের কোনো কথাই কি ওনার কানে যাচ্ছে না? উনি কি কিছুই বুঝছে না? তাহলে মহিলা হয়ে যদি না মহিলাদের দুঃখ বোঝে, তাহলে কে বুঝবে বলো তোমরা? আজকের আমি একটা কথা বলতে চাই, তোমাকে তো সবাই দিদি বলেই ডাকি, তুমি ছোট বড় সবার দিদি বলেই সবাই সম্বোধন করে, ডাকে। আজকে তুমি বলো, তোমার তো বোন, ও তো অনেক ছোট, মাত্র 31 বছর, কত চোখে স্বপ্ন, ওর যে ভালোবাসতো তারও কত স্বপ্ন, দুজনে সংসার করবে, সবারই স্বপ্ন থাকে, ভালোবাসার মানুষ। আজকে দেখো সে চলে গেল, সে হাহাকার করছে, যতদিন বাঁচবে সে কি তার ভুলতে পারবে না? কি অন্যায় করেছিল সে, কি অন্যায়টা করেছিল তাকে এইভাবে মরতে হলো? তারপরে হসপিটাল, অত বড় হসপিটাল, অত বড় সেমিনার রুম, সেখানে কি কেউ ছিল না? তার কোনো চিৎকার কেউ শুনতে পায়নি? তাহলে এটা কি? এটা তো সাজেস্ট করেই খুন করা হলো, খুনও করা হলো, রেপও করা হলো। আজকে সে ডাক্তার, তার একটা পরিচয় ছিল, সে ডাক্তার। কদিন পরে সে পাস করে সে পুরোই ডাক্তার হয়ে যেত, পুরো তার একটা স্ট্যাম্প ঝুলে যেত যে ডাক্তার। একটা ডাক্তার হতে গেলে কত স্ট্রাগল করতে হয়, কত কষ্ট করতে হয়, সবাই জানে। সে সেই পথে চলে গেছিল, আজকে তার তকমাটা কি হলো? রেপিস্ট, রেপ হয়েছে। তার মা বাবা যখন যাবে বলবে ওই তো ওনার মেয়ে রেপ হয়েছিল, যেখানে বলতো যে ওনার মেয়ে বড় ডাক্তার, বাবা মার কত সম্মান, সেই সম্মানটা কারা নষ্ট করলো? সমাজের কিছু লালিত কুত্তা, তারা নষ্ট করলো। সমাজের কিছু লোভিয়ান মানুষ, তারা নষ্ট করলো একটা মেয়ের যে ভালো তকমাটা, তারা নষ্ট করে রেপিস্টের একটা তকমা লাগিয়ে দিল। এটা কি বাবা মার কাছে কম কষ্ট নয়? হ্যাঁ, এটা কোন বাবা মা সহ্য করে? ওনারা কি করে সহ্য করছেন ওনারাই জানেন। একটা বাচ্চা যখন মার পেটে আসে, তার নিয়ে মার কত স্বপ্ন, সে যখন ছোট্ট ছোট্ট পায়ে হাঁটে, যখন বড় হয়, যখন পড়াশোনা শেখে, মা তার কোলে কাঁখে করে হলেও স্কুল পাঠশালে নিয়ে যায়। যখন তোমরা মারছিলে, তোমাদের লজ্জা করছিল না? তোমাদের ঘরের মা বোনের কথা মনে পড়ছিল না? কিচ্ছু মনে পড়ছিল না? কি করে মার? আজকে সবাই বলছে বিচার চাই, আর তুমি একটা মহিলা হয়ে একটা আসনে বসে চুপচাপ নীরবে বসে আছো। বারে বা মহিলা, বারে বা সমাজ, কিসের বিচার হচ্ছে, কিসের জাস্টিস হচ্ছে? আরে বাবা, সেমিনার রুমের বাইরে যখন সঞ্জয় রায়কে দেখা গেল, তো সেমিনার রুমে তো ওনার একলারই থাকার কথা, ভিতরে এত লোক কোথা থেকে এলো? তাহলে কি যারা ওর সঙ্গে খাচ্ছিল তারাই কি শত্রু ওর? তাহলে কি বন্ধু সেজে ওর শত্রুতার পাশে ছিল? তাহলে কি আগে থাকতে সেমিনার রুমে কেউ ঢুকে বসেছিল, কেউ বা কারা? তাহলে কি এটা পুরোটাই চক্রান্ত ছিল? কেন এই প্রশ্নগুলো উঠছে না? একলার যেখানে সিসিটিভি ফুটেজ আসছে, সেখানে বলছে ফ্লুইড 150 গ্রাম,
সেখানে তার মানে 8-9 জন পুরুষ মিলে তাকে রেপ করেছে। মরার আগেও করতে পারে, মরার পরেও রেপ করতে। আমার বলতেও লজ্জা করছে, ঘৃণা হচ্ছে আমার একটা মেয়ে হয়ে। তোমাদের লজ্জা হচ্ছে না? পুরুষ, হাইরে পুরুষ, একজন পুরুষের জন্য 10টা পুরুষের বদনাম। হাইরে পুরুষ, তোরা কি রে মানুষ? তোরা মানুষ জাতের কলঙ্ক। আরে বাবা, যদি এরকমই করা থাকে, আমাদের নারী সমাজের কত নারীরা নিজের দেহ বিক্রি করছে টাকার জন্য। আরে তারা তো বসে আছে যাতে সমাজটা সুস্থ রাখা যায়, তাদের কাছে যা। না, তোরা কি করছিস? ভালো ভালো সমাজের মেয়েদের নষ্ট করছিস, মেরে ফেলছিস। আরে কেন? আমাদের মতো নারীরাও তো, তারা হয়তো 2-4 টাকা নেই, কিন্তু তোদের যাতে শুধরে দেওয়া যায় তাই জন্য তারা বসে আছে। তারাও নারী, তাদেরও তোরা প্রতিনিয়ত ধর্ষণ করিস। টাকা নিলেও এটাও ধর্ষণ বলে, তাতেও তোদের লোভ মিটছে না? এত লালসা কিসের? ঘরে মা নেই, বোন নেই। আমিও বিচার চাই। আজকে আমি ভিডিও করছি, আমার মনে এই কদিন ভোর অনেক যন্ত্রণা, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমার সংসারে এত একটা সমস্যার মধ্যে ছিলাম যে আমি ভিডিওটা করতে পারিনি। ওর ছবিগুলো প্লিজ আমার রিকোয়েস্ট, ওর জ্যান্ত ছবিগুলো, ওর ভিডিওগুলো ছাড়ো, ডাক্তারি হয়ে এগুলো ছাড়ো, কিন্তু যে রেপ করার যে মুহূর্তের ছবিটা তোমরা ছাড়ছো, যে মুহূর্তেটা ও শুয়ে আছে সেমিনার রুমে, পাগুলো দেখা যাচ্ছে, এইরকম ছেড়ো না প্লিজ, আমার অনুরোধ। একটা মেয়ের ওরকম দৃশ্য ছাড়তে তোমাদের ভালো লাগছে? বলো তো, তার কত কষ্ট দিয়ে মেরেছে, কতটা কষ্ট দিয়ে মেরেছে ভাবো। চোখ দিয়ে রক্ত আসা ছেলে খেলা নয়, ঠিক আছে? 8-9 জন পুরুষ মিলে রেপ করা ছেলে খেলা নয়। অনেক কষ্ট পেয়েছে, অনেক। তাই বলছি, ওই ছবিটা তোমরা প্লিজ কেউ পোস্ট করো না। আমি দেখছি, আমার খুব কষ্ট লাগছে, খুব। ছবিটা পোস্ট করো না, আমার একান্ত অনুরোধ। আমার যেসব বন্ধুরা যারা ছাড়ছো, প্লিজ এই ছবি আর পোস্ট করো না। মানে এত কষ্ট লাগছে ছবিটা দেখে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমি আরেকটা কথা বলি, আমি জাস্টিস চাই, এমন জাস্টিস যাতে ওর যারা যারা এই অপমানে করেছে, যারা যারা জড়িত, তাদের সবার নামগুলো আসুক, তাদের সবার মুখগুলো আসুক। আর ওই যে শুধু বলছে সঞ্জয় রায়, ওর ফাঁসি নয়। যদি সত্যি ও অন্যায় করে থাকে, পুরুষ অঙ্গ কেটে দেওয়া হোক সবার সামনে, চোখ দিয়ে রক্ত বের করা হোক। যদি তোমরা না পারো, মহিলাদের কাছে ছেড়ে দাও, অনেক মহিলা আছে সব করবে, তারাও রেগে আছে, তাদের কাছে ছেড়ে দাও। দরকার নেই আমাদের পুলিশ প্রশাসন, কিচ্ছুর দরকার নেই। ছেড়ে দাও বাইরে জনগণের হাতে, জনগণ বিচার করুক। হ্যাঁ, বিচার হচ্ছে না বলে কত শিশু, কত বুড়ি, কত ধারা, কত কার রেপ হচ্ছে। ছোট্ট 6 মাসের শিশু থেকে আর বিগত 100 বছরের বৃদ্ধ 100 বছরের বৃদ্ধা অবধি রেপ হচ্ছে। কেন? 100 বছরের বৃদ্ধার মধ্যে কি আছে? কি দেখে রেপ করছো? 6 মাসের শিশুর কি আছে শরীরে? কি দেখে রেপ করছো? আমার সামনে, আমাদের এই পাশেই হয়েছে। 6 মাসের শিশু, তার কাছে রেখে তার মা একটু বাজারে গেছে, সে তাদের বাড়ি যেত, বৌদি করে বলেছে, বাবু একটু দেখো, আমি একটু বাজার থেকে আসছি। এসে দেখে মেয়েটার জামা কাপড় রক্ত, 6 মাসের শিশু, সে পাইলেছে। আমার চোখের সামনে, আমার বাড়ির সামনে, আমার জানালার বাইরে, বাড়ির সামনে 2টো মাঠের পরে 3 বছরের শিশুর রেপ করেছে 55 বছরের ভদ্রলোক। ভদ্রলোক নয়, শয়তান কাপুরুষ, তার জেলে দিয়েছে। এগুলো কেন? আজকের যদি এত লোক জমায়েত হয়ে না বিচারটা পায়, তাহলে এইসব শিশুরা, বৃদ্ধরা। তারপরে আমি খবরে দেখছিলাম, একটা ছেলে, সে ছোটোবেলা থেকে বৃদ্ধ মহিলা ছেলের মতো মানুষ করতে দেখতো, খোলা ভেঙে ঢুকে তার রেপ করেছে। এটা কি হচ্ছে? কি আছে? কেন এগুলো কেন হচ্ছে? আমরা তাহলে কি পশ্চিমবঙ্গে সত্যিই সুরক্ষিতভাবে বাঁচতে পারবো না? আজকে যখন ভোট আসে তখন দিদিই বলে বিহার, ইউপি সব মেয়েদের রেপ হচ্ছে, ওই সব ভালো নয়। আজকের এই সেই, আজকে পশ্চিমবঙ্গে কি হচ্ছে, কেন হচ্ছে পশ্চিমবঙ্গে? আমি জানতে চাই। যেখানে তুমি মহিলা মুখ্যমন্ত্রী, বিচার করো, বিচার। আর নীরব থেকো না, আর নীরব চাই না, তোমার নীরব মুখ আর চাই না, সত্যি বলছি চাই না। এবার তোমার মুখ থেকে একটা বিচারের কোনো বাণী শুনতে চাই, প্লিজ রিকোয়েস্ট, বিচার করো। অন্তত তার বাবা মা শান্তি পাক, তার আত্মার শান্তি পাক। তার আত্মা হা হা করছে, কষ্ট পাচ্ছে তার বাবা মার জন্য, যে মা আমি অনেক কষ্টে চলে গেছি তোমাদের ছেড়ে, তোমাদের পাশে থাকতে চেয়েছিলাম, তোমাদের মেয়ে, তোমাদের একটা সম্মান দিয়ে বাঁচতে দিয়ে চেয়েছিলাম, পারিনি বাঁচতে। মা আমার ক্ষমা করো। সে চাইছে আমার বাবা মার
জাস্টিস, আমার জাস্টিস হোক। কেন করছো না? আমি ভিডিওটা আর বাড়াতে চাই না, প্লিজ কিছু। তো বন্ধুরা, আমি আর ভিডিওটা বাড়াতে চাইছি না। তোমরা সবাই পথে আন্দোলন করছো, করো, যে যেভাবে পারো আন্দোলন করো, যে যেভাবে পারো জাস্টিস যদি আনতে পারো সবাই সেই কাজটাই করো। আর সত্যি বলছি, আমি নারীবাদী, আমি প্রতিবাদী, কিন্তু আমি প্রতিবাদ করতে পারছি না। আমার একটা ছোট্ট শিশু, আমি বাড়ি থেকে বেরিয়ে যে মিছিল করবো করতে পারছি না। আর সত্যি বলতে আমাদের এখানে কোনো মিছিল বার হয়নি, কোনো কিচ্ছু বার হয়নি যে আমরা তাদের সঙ্গে গিয়ে আধ ঘন্টা হলেও সঙ্গ দেবো, পারিনি। তাই আজকে প্রতিবাদটা আমি ভিডিওর মাধ্যমে করতে বাধ্য হলাম। আমি এতদিন করিনি। সত্যি তোমরা যদি আবার জুতোর বাড়ি মারো আমি মাথা পেতে নেবো, কারণ এত বড় অন্যায়ের পরে যদি না ভিডিও করে প্রতিবাদটা জানাই, তো আমার মতো সত্যিকারের আহামুক নারী হয়ে নারী লজ্জিত। আমি অনেক পরে ভিডিওটা করছি। তবে আমি একটা কথাই বলছি বন্ধুরা, তোমরা কেউ ছাড়বে না যতক্ষণ না জাস্টিস হবে। কেউ পথ পিছু হটবে না, যতই কষ্ট হোক, যতই হোক। আজকের এই জাস্টিসটা দরকার। যদি না হয় সত্যি আমরা মহিলারা কোথাও সেফ নেই। কিছু কুকুর, কুচির লালঙ্কিত শিয়াল ছিঁড়ে ছিঁড়ে খাবে বলে মহিলাদের বসে আছে। আজ আমিও সুরক্ষা নয়, তুমিও সুরক্ষা নয়, তোমার পেটের যে কন্যা সন্তান পৃথিবীতে আসবে সেও সুরক্ষিত নয়। তাই সুরক্ষিত করার জন্য প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা যারা আমাদের পুরুষ সমাজের ভালো মানুষ, তাদেরও রিকোয়েস্ট, অনুরোধ করছি, তোমরা পথে এসেছো, তোমরা প্রতিবাদ জানাও। প্রতিবাদটা কেউ বন্ধ করো না। আমিও লাস্ট দেখতে চাই যে কী বিচারটা হচ্ছে। আমি হয়তো বাড়ি আছি, আমি ভিডিও প্রতিনিয়ত দেখি। তোমরা কিন্তু কেউ হাল ছাড়বে না, প্লিজ, এটা আমার অনুরোধ। আর যদি হাল ছেড়ে দাও সব চাপা পড়ে যাবে, পড়ে গিয়ে সেই হয়ে যাবে। যে বা যারা অন্যায়, সে যদি কোনো পার্টির লোক হয় বা যত বড়ই নেতা হোক, কেউ ছাড়বে না। এখানে নেতা নয়, এখানে অত্যাচারিত হচ্ছে একটা মহিলা। তার অন্যায় হয়তো সে কিছু দেখেছে, কিন্তু তার প্রতিবাদটা